প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিয়ে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। উত্তর করে কমেন্ট বক্সে সর্বশেষে জানিয়ে তোমরা কটি উত্তর সঠিক করতে পেরেছো। তোমরা কিন্তু কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো জানাচ্ছ না, এবং অনেকেই কিন্তু তোমরা দেখছো ভিডিওগুলো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না। অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1921 সালে। ইম্পেরিয়াল ব্যাংক 1921 সালে প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু 1921 সালে 27শে জানুয়ারি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এর নাম কিন্তু, ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমানে নাম কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যা হয়েছিল কিন্তু 1955 সালে। ভারত সরকার এই ব্যাংকটির কিন্তু জাতীয়করণ করেছিল 1955 সালে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? এই প্রশ্নটার জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রঘুরাম জি রাজন। আই ডু হোয়াট আই ডু বইটির লেখক রঘুরাম জি রাজন। এই রঘুরাম জি রাজন কিন্তু প্রাক্তন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। তিনি কিন্তু প্রাক্তন ভারতীয় রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর ছিলেন, এবং আই ডু হোয়াট আই ডু এই বইটি লেখেন কিন্তু তিনি 2017 সালে কিন্তু তার এই বইটি কিন্তু প্রকাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যান্ডস ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অরবিন্দ ঘোষ। নিম্নলিখিতদের মধ্যে অরবিন্দ ঘোষ নিউ ল্যান্ডস ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন। এই প্রবন্ধগুলি ইন্দু প্রকাশ নামক একটি বোম্বে দৈনিক পত্রিকায় প্রকাশ হয়েছিল। তাহলে এই প্রবন্ধগুলি কিন্তু ইন্দু প্রকাশ নামক একটি বোম্বে দৈনিক পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুকুমার সেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। সুকুমার সেন কিন্তু ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন 1950 সালে। এবং সংবিধানের 324 থেকে 329 পর্যন্ত ধারায় কিন্তু নির্বাচন কমিশন ও তার সদস্যদের ক্ষমতা, কার্যাবলী, চাকরির মেয়াদ, যোগ্যতা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় সংবিধানের কিন্তু পঞ্চদশ ভাগে, মানে হচ্ছে পঞ্চদশ ভাগে কিন্তু বা 15তম অংশ কিন্তু এই ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনের কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল এর নাম কি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম শক্তিস্থল, যেটা কিন্তু নয়াদিল্লিতে অবস্থিত আছে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? এই প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইথিলিন। ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন,
ভারতের ফরেস্ট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেরাদুন। ভারতের ফরেস্ট গবেষণা কেন্দ্রটি দেরাদুনে অবস্থিত। এটা কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত এবং এটি 1906 সালে 1906 সালে ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নামে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু প্রথমে 1906 সালে ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নামে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন, ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অ্যাডাম স্মিথ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি অ্যাডাম স্মিথের লেখা। এটা কিন্তু 1776 সালে প্রকাশিত হয়েছিল। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি অ্যাডাম স্মিথ লিখেছিলেন এবং এটি কিন্তু একটি অর্থনীতির ওপর লেখা। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য করেন? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহেরু। ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য করেন জওহরলাল নেহেরু। এটি 14ই আগস্ট 1947 সালে মধ্যরাতে কিন্তু এই মন্তব্য করেছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ভারতে আগমনকারী প্রথম চীনা যাত্রী হলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফাহিয়েন। ভারতে আগমনকারী প্রথম চীনা যাত্রী হলেন ফাহিয়েন। এই ফাহিয়েন কিন্তু 399 খ্রিস্টাব্দে কিন্তু ভারতে আসেন এবং গুপ্ত যুগের দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে কিন্তু তিনি ভারতে প্রবেশ করেন এবং ফো কুও কি তার লেখা গ্রন্থ কিন্তু ফো কুও কি। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার বিতরণ করা হয় কত সাল থেকে? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 1901 সালে নোবেল পুরস্কার বিতরণ করা হয় 1901 সাল থেকে। প্রথম নোবেল পুরস্কার পান পদার্থবিদ্যায় উইলহেম রন্টজেন কিন্তু 1901 সালে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, হিন্দু পাতসাই এর আদর্শ গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্রথম বাজিরাও। হিন্দু পাতসাইর আদর্শ গ্রহণ করেছিলেন প্রথম বাজিরাও। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কোন বাংলা সাহিত্যিক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যিক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। ইনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল 1967 সালে গণদেবতা লেখার জন্য। গণদেবতা উপন্যাসের জন্য কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু রিঅ্যাক্টরের নাম কি? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপ্সরা। ভারতের প্রথম পরমাণু রিঅ্যাক্টরের নাম অপ্সরা, যেটা 1956 সালে কিন্তু তৈরি করা হয়েছিল। 1956 সালে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার বিজয়ী হলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মেজর সোমনাথ শর্মা। ভারতের প্রথম পরমবীর চক্র পুরস্কার বিজয়ী হলেন মেজর সোমনাথ শর্মা। ইনি কিন্তু 1947 সালের 3 নভেম্বর এই পুরস্কারটি মরণোত্তরভাবে ভূষিত হন। 1947 সালের 3 নভেম্বর কিন্তু তিনি মরণোত্তরভাবে এই পুরস্কারটি ভূষিত হন। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিহার। বাল্মীকি জাতীয় উদ্যানটি বিহার রাজ্যে অবস্থিত। এটি কিন্তু 1978 সালে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং
1989 সালে এবং 1989 সালে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সরি বন্ধুরা, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভগৎ সিং। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। এটা কিন্তু 1928 সালে ভগৎ সিং কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ দ্রুত হয়? তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অ্যাড্রিনালিন। ভয় পেলে মানুষের অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ দ্রুত হয়। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসনের ডিজাইনার বা নকশাকার কে? এই প্রশ্নের জন্য কিন্তু তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বেবাদল খা। ময়ূর সিংহাসনের ডিজাইনার বা নকশাকার বেবাদল খা। এটা কিন্তু 1628 সাল থেকে 1635 সাল পর্যন্ত প্রায় 8 বছর, 35 সাল পর্যন্ত প্রায় 8 বছর ধরে নির্মাণ করা হয়েছিল। এই ময়ূর সিংহাসন প্রায় কিন্তু 8 বছর ধরে নির্মাণ করা হয়েছিল, 1628 থেকে 1635 পর্যন্ত, এবং বেবাদল খা কিন্তু এই ময়ূর সিংহাসনের নকশাকার বা ডিজাইনার ছিলেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের জন্য তোমাদের কিন্তু দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 11ই মে। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা কিন্তু এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে সত্যি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।